বন্ধুরা, আমি পবিত্র মজুমদার আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ রেলওয়ের চলাচলের সময় যে হকাররা থাকে এবং যারা ফেরি করে মাল বিক্রি করে তাদের জীবনধারা, তাদের জীবন কিভাবে চলে, কখন রেলে আসে এবং কখন বিক্রয় হয় এবং কখন বাড়িতে যায়, এই সব কিছু নিয়েই আজকে আমার এই ভিডিও। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে আপনাদের আপনজনের কাছে আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। চলুন তাহলে দেখে আসি সেই হকারদের জীবনধারা, কিভাবে তারা বিক্রয় করে এবং কোন রেল থেকে কোন রেলে যায়, এই সব কিছুই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন তাহলে এবার দেখা যাক। এটা পাঁচবিবিতে আমরা চলে আসছি, এখানে কিন্তু ট্রেন দাঁড়াইছে। তবে আমাদের যে যাত্রা, আমাদের যে কাজ আবার শুরু হলো। ভাইয়া কিন্তু এবার আবার চেষ্টা করে যাবে, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু লোকজন উঠতেছেন ট্রেনে। আমরা আমাদের কাজ আবার শুরু করলাম। বাপরে বাপ, ট্রেনের মধ্যে আবার সাইকেল পর্যন্ত উঠে গেছে। দেখা যাক, আমরা কিন্তু চেষ্টা করতেছি। ভাই এর মধ্যে কিন্তু আবার আরেকজন চাচাও আছে। চাচা বিক্রি হয়েছে? হয়েছে? ওকে ওকে, ধন্যবাদ। চাচার বিক্রি হয়েছে, কিন্তু আমাদের বই কিন্তু এখনও একটাও বিক্রি হয়নি। আমরা সামনে চলে আসছি, মনে হয় ইঞ্জিনের কাছে আসছি, একটাও বিক্রি হলো না। নিচে আমার বন্ধুরা, আসলে আপনারা বুঝতে পারতেছেন এই ভাইয়া কিন্তু একটা স্বাধীন ব্যবসা করতেছে। দেখেন, প্রত্যেকটা ট্রেনে ট্রেনে উনি বই বিক্রি করতেছেন। এটা আসলে এমন একটা ব্যবসা, কারো অধীনে না, আসলে স্বাধীন একটা ব্যবসা। আসলে ওনাকে আমার খুবই ভালো লাগলো। ভালো লাগার পরে আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আমি আপনার সঙ্গে যেতে পারি কিনা। তো ভাইয়া বলতেছে ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসেন। তো আসলে আমি আপনাদের উত্তরবঙ্গের রেল যুগে দেখাবো যে আসলে উনি যে প্রত্যেকটা ট্রেনে ট্রেনে যে ব্যবসাটা করতেছেন, বিক্রি করতেছেন, এটা আসলে কেমন ব্যবসা। আর ভাইয়ার কাছ থেকে একটু আমরা শুনবো। ভাইয়া আসলে ব্যবসাটা কত কীরকম? এটা হচ্ছে মনে হচ্ছে যখন আমরা ওভার টাইম এমনিতে বাসায় তো করে থাকি, এই জন্য লোকটা এগুলো কাজ করি বাসার ফ্যামিলি মনে অভাবে না না, অভাব তো সবারই, যার যত আসে তার ততই চাই আর চাই। তো না, আপনাকে দেখে আমার খুবই ভালো লাগলো যে আপনি এত সুন্দর একজন স্মার্ট একটা ছেলে, খুব সুন্দর ব্যবসা চালাচ্ছেন। তো আচ্ছা, যে দৈনিক কত ইনকাম হয়? দৈনিক বলতে আমরা একটা 400 টাকা যখন যে 500 টাকা শুধু এই রেলে। আমি কিন্তু আপনার সঙ্গে আছি 10 মিনিট। এই যে মামারা চলে আসছেন, মামারা টিকিট চেক করতেছেন। আমাদের টিকিট কিন্তু ফোনে আছে মামা। হ্যাঁ, মামারা কিন্তু ওনাদের দায়িত্ব পালন করতেছেন। এটাও কিন্তু একটা আসলে খুবই কষ্টের একটা ভিড় চাকরি। এই যে এত লোকজনের সঙ্গে সারাদিন কথা বলা খুবই একটা ঝামেলার কাজ। তো দেখি এবার ভাইয়া কি করে, কত টাকা বিক্রি করতে পারে। বিক্রি হয় না ভাই, দেখা যাক। আসলে আমরা কিন্তু ওনার কাছ থেকে একটা বই কিনছি 80 টাকাতে, এখন পর্যন্ত উনি একটা বই বিক্রি করতে পারেননি। তাহলে দেখি উনি কয়টা বই বিক্রি করেন। উনি কিন্তু ওনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এখন পর্যন্ত একটা বইও বিক্রি হয়নি। আমরা কিন্তু ওনাদের পিছনে আছি। আসলে ট্রেন তো খুবই এর মধ্যে আবার একটা চাচি বাজা গেল। চাচি উনিও ভিক্ষা করতেছেন। চলেন, এখনও কিন্তু উনি একটা বই বিক্রি করতে পারেননি। উনি ওনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। উনি কিন্তু আমরা অলরেডি 3টা বগি ক্রস করলাম। আমরা 3টা বগি ক্রস করছি, ভাইয়া কিন্তু এখনও একটা বই বিক্রি করতে পারেনি। তো আমরা দেখতে চাই যে উনি কয়টা বই বিক্রি করতে পারে। হ্যাঁ মামা, বিক্রি হচ্ছে মামা? হ্যাঁ, ইনশাল্লাহ বিক্রি হবে। ওকে, মামার বিক্রি হয়েছে, কিন্তু ভাইয়া কিন্তু এখন পর্যন্ত একটা বই বিক্রি করেনি। আমরা কিন্তু হাল ছাড়তেছি না, আমরা দেখতে চাই যদি কয়টা বই বিক্রি করতে পারেন। দেখা যাক। আমরা কিন্তু 4টা বই অতিক্রম করছি, ভাইয়া একটা বই বিক্রি করতে পারেনি। দেখা যাক কোথায় বিক্রি হয়। আরেকটা বগি আছে, আর একটা বগি আছে ভাই, আর কয়টা বগি আছে সামনে? একটা তার পাশে ওই পাশে। চলেন, হাল ছাড়তেছি না কিন্তু, দেখি কোথায় যা বিক্রি হয়। আমরা এগুলো বগিতে বই বিক্রি করতে পারিনি, সামনে আরও বগি আছে, সেগুলোতে গিয়ে চেষ্টা করব যে ওইদিকে বই বিক্রি হয় কিনা। তো আসলে সবাই বই দেখতেছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কিনেনি। তো কিনবে, আমাদের আশা আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি, কারণ লোকজন উঠতেছে ট্রেনে, আমরা নামতে পারতেছি না। হ্যাঁ, তো আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি, দেখি কখন বিক্রি হয়। এর মধ্যে আরেকটা কথা আপনাদেরকে বলি, জীবন কিন্তু এত সহজ না। একটা জীবন চালাতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। হাড় ভাঙ্গা পরিশ্রম করার পরে কিন্তু একটা জীবন চলে, তার সঙ্গে কিন্তু যে ফ্যামিলির লোকজন আসছে সেগুলো চলে। তো ও বাবা, ট্রেনে থাকা নামলাম, এবার কিন্তু আমরা অন্য জায়গায় যাচ্ছি। ভাইয়া তাহলে এবার অন্য বগিতে আমরা। হ্যাঁ, এই যে এই বগিতে গেছি। হ্যাঁ, এগুলোতে কিন্তু হলো না। হয়েছিল আমি একবার 2বার রাউন্ড দিছিল, এই জন্য হচ্ছে। আচ্ছা, আচ্ছা, আর এখন এটা দেখি কি হয়। এটা প্রথম রাউন্ড।
তো ভাইয়া কিন্তু ওই বগিগুলোতে রাউন্ড 2 বার দিয়েছেন, এই জন্য হয়নি। তো আমরা আমাদের চেষ্টা করে যাচ্ছি। এবার কিন্তু অন্য বগিগুলোতে আসলাম। লেন না একটা বই লেন, বাচ্চা আছে বই লেন। আসলে আমরা চেষ্টার ছুটি রাখতেছি না, তো দেখি কোথায় বিক্রি হয়। বিক্রি কিন্তু হবেই, এক জায়গায় না এক জায়গায় বিক্রি হবেই, কেউ না কেউ নেবে। দিদি ভাই একটা বই লেন, নেবেন না? একটা লেন। তো আমরা বলে যাচ্ছি, দেখি কোথায় বিক্রি হয়, হবেই বিক্রি, আপ্রাণ চেষ্টা চালাই যাচ্ছি। বই নেবেন না? মামা ধাক্কা লাগলো, ওকে মামা ওকে। তো আমরা কিন্তু এবার ট্রেনের মাঝখানে, হইল না এই বগিও শেষ না। তো দেখা যাক, সৃষ্টিকর্তার উপর ভরসা আছে, হবেই বিক্রি। চলেন কোথায় বিক্রি হয় দেখি। মামা বিক্রি হয়? হ্যাঁ বাবা বিক্রি হয়। কয় টাকা বিক্রি করলেন? এই 600 টাকার মতন বেচছি। মামা কিন্তু 600 টাকার স্ট্রবেরি বিক্রি করছে, কিন্তু আমরা 100 টাকার বইও এখনো একটাও বিক্রি করতে পারিনি। তো আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, জীবন এত সহজ না, অনেক পরিশ্রম করে চালাতে হয়। দেখেন আমরা কিন্তু পুরো ট্রেন ঘুরতেছি, এখন পর্যন্ত বিক্রয় হয়নি, কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা যে কখন বিক্রয় হয়। ল্যান বই ল্যান একটা বই ল্যান, কিন্তু কেউই নিচ্ছে না। আমরা সবাইকে বলতেছি, বই এখনো কাউকে আমরা কিনাতে পারলাম না। এত সুন্দর একটা জিনিস, এর মধ্যে দেখেন কাকিমা কিন্তু সেই ঘুম দিচ্ছে ট্রেনের মধ্যে। বই ল্যান দিদি ভাই একটা বই ল্যান। কি ব্যাপার, বই কেউ নেয় না? ভাই একটা বই ল্যান, বই কেউ নিচ্ছে না, কারণ কি? আমরা দুই বগি শেষ, এর উপর দিয়ে ঝড় গেছে, মনে করছে প্রায় 2-3 জন বইয়া লাগিয়েছিল, তো এই জন্য একটু কম বিক্রি। আচ্ছা, এদিকে তো আরো বগি আছে না? আমাদের সামনে কিন্তু আরো একজন বইয়া লাগেছে, আমাদের সামনে কিন্তু আরো একজন বইয়ালা আঙ্কেল গেছে। ওনার আগে আমরা যাবো, চলেন। উনি তো আমাদের আগে গেলে ওরা আমাদের কাস্টমার নিয়ে নিবে। তো আমরা চেষ্টা করতেছি, কিন্তু আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন আরেকজন চাচা গেছে বইয়ালা। তো ওনার সামনে আমরা যাব, কারণ উনি বিক্রি করলে আমাদের তো লোকে নেবে না। তো চেষ্টা করতেছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন একটা বই লেন, বই আছে মুখস্থ করছেন পড়া, উনি করে বই পড়া মুখস্থ করে ফেলছেন, এই জন্য আমাদের বই নিচ্ছেন। আপনি চলে আসছেন? আমার চলে আসছে। লেন বই লেন একটা, আপা একটা বই লেন। আপা মনে হয় নিবে, দেখা যাক। আমাদের অনেক পরিশ্রম হয়েছে। বাংলাও আছে লেন। আপার ভাইয়া বই দেখছেন, মনে হয় নেবেন, দেখা যাক। আমরা কিন্তু অনেক পরিশ্রম করতেছি একটা বই বিক্রির জন্য। ভাইয়া বাংলা ইংরেজি সব আছে, পিকচারের বইও আছে ভাই, পিকচারের বইও আছে। কয়টা দিবে, একটা না দুটা? পিকচারের বই কই? এগুলো হ্যাঁ। কয়টা এগুলা? আসলে ভাইয়া আর আপুর সঙ্গে সিদ্ধান্ত করতেছেন যে কোন বইটা নেবেন, এরপরে আপনি যে সিদ্ধান্ত দিবেন। ভাইয়া ওটাই নিল। ভাইয়া কেমন লাগলো আমাদের বইটা? ভালো লাগলো না? আসলে অসংখ্য ধন্যবাদ। তো আমরা অনেক চেষ্টার পর একটা বই বিক্রি করলাম। 1 ঘন্টা পরে একটা বই বিক্রি করলাম। আপনারা বুঝতে পারতেছেন, 1 ঘন্টা পর আমরা একটা বই বিক্রি করতে পারছি। তো দেখা যাক আমরা আরও সামনে যাব, কোথায় বই আমরা বিক্রি করতে পারি। আমি কিন্তু আপনাদেরকে বারবারই বলতেছি, জীবন চালানো অনেক কঠিন। সৎ পথে ইনকাম করতে গিয়ে যে এত পরিশ্রম হয়, এই ভিডিও না দেখলে আপনারা বুঝতে পারবেন না। দেখেন একটা বই বিক্রয়ের জন্য আমরা রেলের পুরো বগি আমরা চেক করলাম, ঘাম বেড়ে গেছে, পুরো ঘাম বের হয়ে গেছে। হ্যাঁ কী বলতেছে বুঝতে পারতেছেন। একটা বই বিক্রি করতে গিয়ে আমরা পুরো রেল ঘুরলাম, কিন্তু বই শেষ প্রান্তে এসে একটা বই বিক্রি হয়েছে। আপনার নামটা কি জানি? মোহাম্মদ সবুজ শাহ আলম। সবুজ শাহ আলম। সবুজ ভাই, জি। আসলে আমরা কিন্তু পুরো রেল ঘুরলাম, জি। একটা বই বিক্রি করলাম। কয় টাকাতে? মাত্র 10। মাত্র 10 টাকাতে। 10 টাকার জন্য কিন্তু আমরা পুরো রেল ঘুরলাম। তাও প্রায় 1 ঘন্টা লাগছে একটা বই 10 টাকা বিক্রি করতে। আর এমনও সময় হয় 10 মিনিটে 100 টাকা 150 টাকা বিক্রি হয়। বিক্রি হয়। কিন্তু খাল কিন্তু ছাড়তে এই নেই, যে খাল সৎ ছাড়। পথে আপনি ইনকাম করতেছেন, জি। সৎ পথে হালাল টাকা ইনকাম করতে আসলে আমাদেরকে একটু বলেন তো কত পরিশ্রম হয়? পরিশ্রম তো অবশ্যই ভাই, পরিশ্রম তাহলে টাকা পাওয়া যায় না। পাওয়া যায় না। বাড়িতে আর কে কে আছে? আমার বাসায় আছে ভাই বোন আর হচ্ছে আমি। ভাই দুই বোন। ভাই দুই বোন, আমি হচ্ছে ভাইয়ের মধ্যে বড়। আচ্ছা, ভাইদের মধ্যে আপনি বড়, মানে আপনার টাকায় সংসার চলে? না, আমার বাবা এগুলো ব্যবসায়ী করে। আচ্ছা, ব্যবসা করে, কিন্তু আপনার টাকাও তো যে ওখানে যোগ হয়। হ্যাঁ, আমি দেই বাসায়, যেটা মনে করে হাজুরা আসে ওখান থেকে কিছু টাকা দেয়, আর কিছুটা আমার প্রোভাইড করবো। আপনি ভোট করতে তাছাড়া আবার এইগুলা মনে তো অনেকেই আছে এর মধ্যে নেশা করে, এই করে সেই করে। আপনি তো আমি এগুলো খাই না। এগুলো বাদ দিয়ে আপনি এই ব্যবসা করতেছেন, তো আসলে খুবই ভালো লাগতেছে। আর একটা ব্যাপার হলো যে আপনি কি মাসে 30 দিনই ডিউটি করেন?
মাসে হ্যাঁ 30 দিনে ধরতে গেলে ডিউটি করি, যেমন মনে করি সরকারি যেমন ছুটি কাটাই একদিন হ্যাঁ। দুদিন খেলে আর আমি ওরকম সরকারি মতো একদিন দুদিন ছুটি কাটাই। আপনি বাসা থেকে বেরোয়েছেন কখন? আমি সকাল 6টায় বেরোচ্ছি। সকাল 6টায়, আবার যাবেন কখন? বাসায় তো যাই আমি প্রায় 4টার দিকেও যাই, 12টার দিকেও যাই। মানে বিক্রয়ের উপর নির্ভর করবে। হ্যাঁ, ব্যবসা হলে যুগতে বাসা যায়, না হলে সারাদিন থাকতে হয়। ও আচ্ছা আচ্ছা। আপনি মানে যেমন জয়পুরহাট থেকে সান্তাহার এরকম একটা তো ইয়ে আছে, আপনি আর মানে কোন স্টেশন থেকে কোন স্টেশনের মধ্যে চলাচল বেশি করেন? আমি বেশি চলাচল করি হচ্ছে দিনাজপুর যাই সকাল 8টা থেকে পারমিতপুর থেকে দিনাজপুর যাব, আর ওখান থেকে আবার ব্যাক আসবো, এটাই। তাছাড়া এদিকে আমি তিতুমিরে প্রায় সপ্তাহে 4-5 দিন যাতায়াত করি এই ট্রেনে। এইটা নেই। হ্যাঁ, তিতুমির প্রায় প্রথম ট্রেনে এই পাশ থেকে আমাদের পারমিতপুর বঙ্গে যায়। আচ্ছা। পূর্ব থেকে পশ্চিম দিকে যায় তিতুমির তিতুমির। সকালবেলা। এর মধ্যে আরেকটা দুঃখের কথা শেয়ার করবেন, এরকম কোনো দুঃখ আছে যে আপনি বই বিক্রি করতে এসে অনেক হেনস্থার শিকার হয়েছেন, উঠতে দেয়নি বা কেউ বই নিতে টাকা দেয়নি, চলে গেছে? ওইরকম বলতে আমার কোনো হয় নাই, বাট যাদেরকে আমার যদি টাকা পয়সার একটু শর্ট পড়ে আমি এমনি কিছু টাকা দিয়ে বই দেই, বা যদি কারো যদি মলমটা কিছু লাগে হেল্প লাগে আমি দিতে পারি। আচ্ছা আচ্ছা। কিন্তু এরকম হয় নাই যে আপনি বই দিচ্ছেন ট্রেন ছাড়া দিচ্ছেন চলে গেছে, এরকম হয় নাই না? হ্যাঁ, এরকম বহুত হয়েছিল, কিন্তু আমি আফসোস করি না। আফসোস যেটা গেছে 2 টাকার বই যায় আমার, বাট আফসোস করে লাভ নেই। আবার এমনও হয় একটা বই 2টা বই যদি দেই, যদি কোনোদিন পরও দেখা হয় সে আবার ফেরত দিয়ে যায় বা আবার টাকা দিয়ে যায়, এমনও হয়েছে। এরকম হয়েছে? হ্যাঁ। মানে এরকম মানুষ এখনো হ্যাঁ, আছে? এইরকম মানুষ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। আর এমনও বই একটা বই নিলে আমার যেটা দাম প্রাপ্য ওটার থেকেও 2 গুণ বেশি দিয়ে নিয়ে যায়। 2 গুণ বেশি দিয়ে যায় না? এরকম লোক আছে। আসলে সব মিলিয়ে তো আপনি ভালোই চলতেছেন। জি, ভালো চলতেছে এরকমই। তাহলে আমরা দ্বিতীয় রাউন্ড আবার কখন দেবো? এটা এখন আমার একটু ব্যবসা কিনা হয়ে গেছে, এখন আমি বাসা থেকে রওনা দিতে আছি। ও আচ্ছা আচ্ছা। তো ওই যে দেখা আবার নেক্সট টাইম কালকে দেখা হইতে পারে। আচ্ছা, আর একজন চাচাও আসছে। চাচার যে কত বিক্রি হলো? চাচা কত বিক্রি করছেন? বিক্রি হয়েছে? কত বিক্রি করলেন? আমরা তো 1 ঘন্টা ঘুরছি, একটা বই বিক্রি হয়েছে 10 টাকাতে। আপনার কয়টা বিক্রি করলেন? আপনি 4টা। তাহলে আপনি আমাদের এই বয়সে আমাদের চাইতে একা গেলেন, আমরা তো পিছন পড়ে গেলাম। আমি আর ভাইয়া ঘুরলাম, একটা বই বিক্রি হচ্ছে 10 টাকাতে। এখানে কোনো কিছুই শোনা যায় না, কারণ দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ট্রেনের ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিন থাকার কারণে কিন্তু আমরা কোনো কিছু শুনতে পাচ্ছি না। এখানে শুধু এই ইঞ্জিনটারই শব্দ। আর এই পাশে এই দেখতে পাচ্ছেন যে হকার ভাইরা আছেন, ওনারা কিন্তু এইগুলো ফেরি করতে করতে এখানে এসে রেস্ট নিচ্ছেন আর কি। আর এরপর কিন্তু ওনারা বিক্রয়ের জন্য এক স্টেশন থেকে আরেক স্টেশনে এই রেলের বগিতে বগিতে ঘোরাঘুরি করে। এইভাবেই কিন্তু তাদের জীবন চলে আর কি। আর এই যে বাংলাদেশের আমাদের রেলের দেখেন এই ভাইরা কিন্তু এটা যে কিসের কামরা আমরা তো জানি না, কোনো কিছু লেখা নাই। তো ওনারা রেস্ট নিচ্ছেন আর যাচ্ছেন। তো আমরা আরেকটু সামনে গিয়ে দেখি সামনে কি আছে। এখানে মনে হয় ছোট্ট আরেকটা বগি আছে, এটাই মনে হয় শেষ। এরপরে মনে হয় আর কোনো বগি নাই রেলে। আমরা কিন্তু শেষ প্রান্ত পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানেও কিন্তু কিছু লোকজন আছে। এটাই শেষ না? আর তো বগি নাই? আরও সামনে বগি আছে, আরও আছে? এসি সেট করা আছে ওটা। ওটা এসি আছে? হ্যাঁ, ওটা এসি সেট করা। আর এগুলো এসি ছাড়া? হয়। যাওয়া যাবে না? ওটা আপনার মানুষ না, ওই ওয়ালা না। ওই যে মানুষ। ওকে ওকে, দেখি। আচ্ছা, আর ঠিক আছে। এগুলো কি সারা বসে মানে যারা বুকিং করবে শুধু ওরা ছাড়া আর কেউ আসতে বলতে পারে না? আসতে পারবেন। আচ্ছা আচ্ছা, এগুলো কি এক্সট্রা টিকিট করতে হয়? এক্সট্রা টিকিট করতে এসি বাস। এসি বাসের মতো না? আসলে আপনারা বুঝতেই পারলেন বন্ধুরা, এগুলো কিন্তু আসলে এসি রুম। আমি একটু গিয়ে দেখি যে এই রুমগুলো টিকিট কাটতে হবে। কর্মকর্তাদের কাছ থেকে শুনে তারপরে নাকি যেতে হবে, কারণ আমি তো আসলে এর আগে কখনো ট্রেনে উঠেনি। এই যে একজন পুলিশ ভাই আসছে, ওনার কাছ থেকে একটু জানবো যে আসলে ওনার ভাই এর ভিতরে কি যাওয়া যাবে না? বেশি যাত্রী আছে গো। না না, যাত্রীর কাছে যাবো না, এমনিতে শুধু দেখাবো। আসলে পুলিশ ভাইয়ের কাছ থেকে শুনলাম, উনি বললো যে যাওয়া যাবে, কিন্তু যাত্রীরা যেখানে আছে সেদিকে যাওয়া যাবে না, কারণ যেহেতু ওনারা টাকা দিয়ে এটা বুক করে নিয়েছেন। আপনাদেরকে একটু দেখাই, দেখতেই পাচ্ছেন আসলে বাংলাদেশের রেলেরও কিন্তু এত সুন্দর। দেখতেই পাচ্ছেন নাম্বার আছে 8 নাম্বার, এই যে আসন নাম্বার দেওয়া আছে। এর ভিতরেই কিন্তু যাত্রীরা আছে, আর প্রত্যেকটা যাত্রী কিন্তু ওনারা এর ভিতরে রয়েছেন। আপনারা যদি কখনো ট্রেন ভ্রমণ করেন, যদি একটা করে কামরা নেন তাহলে নিলে কিন্তু এই যে এটা মানে খোলা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। ভাইয়া এখানে বসে আছে। আসলে এসি যে ট্রেনের এসি কেবিনটা হয় সেটা কিন্তু আসলে এরকম 2 তালা। দেখেন, উপরেও থাকতে পারবেন, আপনি নিচেও থাকতে পারবেন। হ্যাঁ,
আসলে এই রকমই কিন্তু ট্রেনের যে এসি কেবিনগুলো আছে ঠিক এরকম। এখানে আমি কিন্তু একদম সামনে এসে আপনাদেরকে 1 নাম্বারটাই নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 নাম্বার কেবিন। 1 2 3 4 5 6 7 এই যে পুরো লাইনটা দেখতে পাচ্ছেন, এই পুরো লাইন জুড়েই কিন্তু সেই এসি রুমের কেবিনগুলো রয়েছে এখানে। আমি একটু সামনে যাই। আমি যে কোথায় আসলাম এটা তো বলতে পারতেছি। ভাইয়া কোথায় এসেছি? হিলিতে। আসলে আমরা হিলিতে চলে আসছি, হিলি সীমান্ত। যশোর থেকে ইয়াতে যাওয়ার করছি দিনাজপুরে। আমি এখন দিনাজপুরে যাব আর কি। মানে আপনি দিনাজপুরের উদ্দেশ্যে জি দিনাজপুর, হ্যাঁ জি জি জি। তো মানে আপনি কি রেগুলার রেলে ভ্রমণ করেন? হ্যাঁ রেগুলার রেলে ভ্রমণ করি আমি। রেগুলার কি নরমাল সিটগুলো বুক করছেন নাকি এসি? এসিতে আমি সিট বুক করছি। আচ্ছা, এসির জন্য কি এক্সট্রা কোনো টাকা দিতে হয় নাকি? এটা আমরা অনলাইনে টিকিট কাটি, এটা তো যা বিকাশ থেকে পেমেন্ট করে দেওয়া হয়, যার কারণে কোনো এক্সট্রা টাকার কোনো প্রয়োজন পড়ে না। যেটা স্বাভাবিকভাবে অনলাইনে বিকাশ থেকে এটা কেটে নেয়। আমরা হাতে কোনো টাকা পয়সা ব্যবহার করি না এবং কাউন্টারে কখনো আমরা যাই না। আচ্ছা, এই যে রেল ভ্রমণ করতে আপনাকে কেমন লাগে? এক্সেলেন্ট। ইটস বাংলাদেশ রেলওয়ে অনেক এগিয়ে গিয়েছে, বিশেষত এসি কোচগুলোতে ভ্রমণ করা অত্যন্ত আরামদায়ক এবং সুন্দর পরিবেশ। এখানে যেহেতু কোনো হকারদের কোনো আগমন নেই এবং কোনো ধরনের ফকিরদেরও কোনো রকম থাকে না, এন্ট্রেন্স থাকে না, যার কারণে এসি কোচগুলো আসলে সত্যি অস্বাভাবিকভাবে ভালো, এটা বলা যায়। আমরা কিন্তু দেখলাম সেই এসি কেবিনগুলো, এরপর আমরা বের হচ্ছি এখন নর্মাল কেবিনে। কিন্তু এখানে আসলেই একটা ইঞ্জিনের আওয়াজ, এই ইঞ্জিনটা কিন্তু এখানে আছে, কোনো কিছু শোনা যাচ্ছে না ইঞ্জিনের কাছে আসে। ভাই ভালো আছেন? কেমন আছেন? ভাইয়া ভালো আছে। চাচা মনে হয় কলা নিয়ে যাচ্ছে। চাচা আল্লাহ মালিক। চাচা বিক্রি হবে, এখানে কোনো কিছু শোনা যায় না, দেখতেই তো পাচ্ছেন। কালেকশন হচ্ছে? কালেকশন মানে আমার জীবনটা এখন সাহায্য জীবন হয়ে গেছে বাবা। আমি কোনো কর্ম করতে পারি না, আমার অসুস্থতা, এটাই একটা কর্ম এখন ধরে নিচ্ছে। আমার জীবন চলতেছে এইভাবে। না এই তো 30-40 টাকা আর কি। 40? হ্যাঁ ভালোভাবে চান, ভালোভাবে না বললে তো মানুষ দেবে না। ভালোভাবে তো চাচ্ছি, কীভাবে চাইতে হবে আমি ঠিক বুঝতে পারতেছি না বাবা। আপনি বলেন সাহায্য কীভাবে চাইতে হবে? কত টাকা ইয়ে হয়? 250-300 টাকা। 300? হ্যাঁ আপনি একটা চাচা বললে 1000 টাকা হয়। ওটা বলতে পারে, কিন্তু আমি যেটা সত্য সেটাই বলতেছি। 300 হয়েছে আপনার? হ্যাঁ ঠিক আছে, চেষ্টা করেন আরগুলোতে চান, দেখা যাক। পাবেন, অবশ্যই পাবেন। সবাই কিন্তু পাইছে 1000, চাচা পাইছে 300-400। তো চাচার মনে হয় একটু ইয়ে কম। ওরে বাপ রে বাপ, এখানে আবার কি দেখেন ঘড়ি, এগুলোও কিন্তু পাওয়া যায় ট্রেনে। ঘড়ি আছে, হেডফোন আছে, সব কিছু আছে। আপনাদের যা লাগবে রেলে আসলেই পাবেন। এই যে দেখেন বুট মাকা পর্যন্ত আছে। সেই স্বাদ হয়েছে মনে হয় না? হ্যাঁ ভাই, সেই স্বাদ হয়েছে ভাই। এরকম স্বাদ আছে মোটামুটি ভাই। আসলে সেই স্বাদ কিন্তু হয়েছে, আসলে দেখতেই সেই রকম। দেখেন এখানে গাজর আছে, কাঁচামরিচ, লেবু, তারপর এই যে শশা, সব কিছু মিলিয়েই একটা জীবনযুদ্ধ উনি চালিয়ে যাচ্ছেন। দেখেন কেউ আরামে বসে আছে আর উনি কিন্তু কাজ করে যাচ্ছেন। কত টাকা হ্যাঁ, বিক্রি হয় দিনে? 20 টাকা 30 টাকার বিক্রি হয় দিনে। 800, 1000, 1200 ঠিক নাই ভাই এগুলা। এতে কত টাকা থাকবে আপনার? আমার 500-600 টাকা থাকে ভাই। কেমন দিন হ্যাঁ, ভালো যায় না? দিন ভালো ফ্যামিলি যায়। দেখে কে আছে? ফ্যামিলিতে আছে বাপ মা আছে, এক মিয়া আছে, এক ছেলে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো মোটামুটি সবাই। হ্যাঁ আপনারা বুঝতে পারলেন যে দেখেন জীবন চালাতে গেলে কতটা পরিশ্রম করতে হয়। আসলে পরিশ্রম ছাড়া কোনো কিছুই হবে না, তাই না? দেখেন আসলে জীবনটা কিন্তু এত সহজ না, অনেক পরিশ্রম করে জীবন চালাতে হয়। পৃথিবীতে এক একজন এক এক ধর্মে জন্মগ্রহণ করেছে, আবার এক একজন এক এক অভিজাত্যে জন্মগ্রহণ করেছেন। কেউ বা বিলাসবহুলভাবে জীবনযাপন করে, কেউ বা আবার ভিক্ষা করে দিন পার করে নিয়ে যায়। এভাবেই চলে এই পৃথিবী, এভাবেই চলে এক একটি দেশের এক একটি লোকজন। তবে এরই মতোই আমি আজকে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে বাংলাদেশ রেলওয়েতে যারা হকার থাকে এবং যারা চলাচল করে তাদের জীবনধারা। আমি কিন্তু উঠেছিলাম সেই সান্তাহার রেল জংশনে পার্বতীপুরের উদ্দেশ্যে। সেখান থেকেই আমার এই হকারদের সঙ্গে যাত্রা শুরু। আর তখন থেকেই আমি দেখতে থাকি তারা কিভাবে বিক্রয় করে, কত টাকা বিক্রয় করে এবং কার কাছে বিক্রয় করে। এরই মধ্যে আমি একজনকে বেছে নিলাম যে উনি ঘন্টায় কত পিস বিক্রয় করতে পারে এবং কত টাকা বিক্রয় করতে পারে। এর জন্য কিন্তু আমি পুরা রেল জুড়ে তার সঙ্গে ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন উনি কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু বই উনি বিক্রয় করতে পারেননি। আসলে জীবনটা যে এত কঠিনভাবে চালাতে হয় এটা আপনারা না দেখলে কখনোই বুঝবেন না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি আরও বেশি ভালো লেগে থাকে আমার ভিডিওটি আরেকজনকে আপনারা শেয়ার করে দিবেন। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।